গুড মর্নিং সবাই। গুড মর্নিং। শুরু হয়ে গেল আমাদের যাত্রা। আমরা আছি এখন, আজকের ডেট হচ্ছে কত তারিখ? আজকে হচ্ছে 6 তারিখ। 6 ফেব্রুয়ারি। আমরা চলেছি ইস্পাতে করে ঘাটশিলা থেকে আমাদের গাড়ি আসবে, গাড়িতে করে আমরা পৌঁছবো হচ্ছে কালুনি। ওখানে আজকে আমাদের স্টে হবে। তো কি হচ্ছে না হচ্ছে প্যালেসে উঠবো। হোটেলের নাম এখন বলা যাবে না। ফাইনালি আমরা নেমে পড়েছি ঘাটশিলায় নেবে 10-15 মিনিট লেট। ট্রেন আমাদের ছেড়ে বেরিয়ে যাচ্ছে। বের করেছি সিঁড়ি দিয়ে একটা টাপ জল। 10:13 বাজে আমরা নেমে পড়েছি ঘাটশিলা স্টেশনে। কিন্তু এখানে একটা মুশকিল হচ্ছে, ওই ট্রেনটা দেয় হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে, আর পুরো লাগেজ নিয়ে ওপর থেকে আসতে হয় সিঁড়ি দিয়ে ঘুরে ঘুরে। পাওয়া যাচ্ছে না ডিম, সব মুরগি হয়ে যাচ্ছে। না চাইলে ঠিক আছে, কিন্তু দুটো সবাই এখন ক্লাস করে চলে এসছে। আমরা বলছি লাঞ্চে, এইসব আসছে। যাবেন না, সবাই এবার করবো কার সাথে? অনেক থাকলে একটু রগরটা হয়। যাই হোক, আজকে দারুণ মেনু করেছে চন্দ্রবাবু আমাদের লাঞ্চে। খেতে খেতে কথা হচ্ছে আবার বাকিটা। না, বাচ্চাদের দেন আগে। হ্যাঁ, ওদের হয়ে গেল। ঠিক আছে, আমারটা পেটি ভাত, তরকারি, ভাজা, ডাল। চলে গেছে সবই। খাই, খেয়ে দিই কেমন হচ্ছে। মাছ আছে, মাছ এসেছে। এটা স্যারকে এদিকে দে, ওদিকে না, স্যারকে দিয়ে দে। ওখানে ডিম দিবি, দুটো ডিম নিয়ে। আর একটু লেবু দিও না গো। আর দুটো লেবু দাও। রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছে। হ্যাঁ, রান্না ভালো আছে, রান্না খুব সুন্দর হয়েছে। খেতে লাগলে স্যার, এই বিকালে সন্ধ্যাবেলা স্ন্যাক্সে পেঁয়াজ পকোড়া করে দিন। দারুণ টেস্ট। আপাতত লাঞ্চটা করে নিই। আর রাত্রে চিকেন। লাঞ্চ তো হয়ে গেছিলো। লাঞ্চ করার পর আমরা চলে গেছিলাম যে যার রুমে। তো এখন আমরা একটু পার্সোনালি বেরোবো, ওই গারুডি লোকাল মার্কেটটা একটু যাবো। ওখানে একটা দোকান আছে, খুব সুন্দর সিঙ্গারা করে, সিঙ্গারা নতুন গুড়ের রসগোল্লা, ওটাই খুব খেতে ইচ্ছে করছিল আর কি সন্ধ্যেবেলা। তো যাই, এখন ওইখানটায় যাবো একটু গিয়ে সিঙ্গারা আর রসগোল্লা খেয়ে আছি। ও বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমাদের রিসর্টের ভেতরটা, এরকম টাইপের দেখতে, সুন্দর করে লাইট দিয়ে সাজানো। এদিকে পুরো বাগান, রাত্রে ভিউজটা হচ্ছে এরকম। ওই সামনে একটা ফুল মতো রয়েছে, লাইট ফাইট দিয়ে সাজানো। আর এই ঢুকেই ডান দিকে রিসেপশন। এখন রাত্রিবেলা দিকে দিচ্ছি, পরে দিনের বেলা ভালো করে
দিনের বেলার ভিউজটা একবার দেখিয়ে দেবো। এখানটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার জায়গা। এটা ভীষণ প্রিয় জায়গা আমার, এবং ওপেন এরিয়াতে সুন্দর সাজানো গোছানো টেবিল, এখানেই খাওয়া দাওয়া হয় আমাদের। খুব ভালো লাগে জায়গাটা। আর এখানে পার্কিং এরিয়া, সামনেও সাজানো গোছানো, ডান দিকটা রেস্টুরেন্ট। তো এখন বাজে সন্ধ্যে 6:15, খুব ঠান্ডাও পড়েছে, ভালোই ঠান্ডা এখানে এখন। টেম্পারেচার প্রায় 17-18 ডিগ্রিজ হবে। তো স্যারেরাও আসলে একসঙ্গে বেরোবো। 6:15 টাইম বেরোনোর। তো আমি চলে এসেছি, ওরা এখনও কেউ নামেনি, দেখা যাক কতক্ষণে নামে, ওয়েট করি ততক্ষণ। আসলে একটু ঘুরে আসবো আর কি। ঠিক আছে, আপাতত রাখছি, বেরিয়ে আবার দেখা হচ্ছে। ও, এই সিঙ্গাড়াটার জন্য পুরো 1 বছর ওয়েট করেছি। আর এই ঘাটশির এই গালুডিতে এসে সিঙ্গাড়া পারা যায় না। আমি নিয়েছি ও, এই তরকারিটা দিও খাও খাও খেয়ে না ফাটাফাটি। সন্ধ্যার সময় 2টো সিঙ্গারা খেতে পারবে না, হবে কাল সকালে আর একটু লাভালাভি করে নেবে, হয়ে যাবে। অপূর্ব। অ্যাকচুয়ালি আমাদের একদম কলকাতা যেটা পাওয়া যায় সেটাকে বলে সিঙ্গাড়া, এটা হচ্ছে সামোসা। হ্যাঁ, এর টেস্ট অন্যরকম হবে। আলু ওই আমাদের মতো ওই ডুমো করে কাটা ডুমো ডুমো করে। আপনি এখানে সিঙ্গাড়া কতদিন ধরে খাচ্ছেন? বছর বিশেষ। ও, আমার বয়স কত স্যার? বাহ, এই তরকারিটা সিঙ্গাড়ার সঙ্গে। আপনি 2টো করে তাহলে রসগোল্লা দিয়ে দেন 5 জন। কথা না বাড়িয়ে না, এটা শেষ করাই ভালো। আপাতত রাখছি। গুড মর্নিং সবাইকে। কে এলো? সবাইকে শুরু হয়ে গেছে আর এক নেক্সট দিন। তো মর্নিং অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো, এখন সবাই যার মতো বেরিয়ে গেছে। আমি এসছি এখন ব্রেকফাস্ট টেবিলে, ব্রেকফাস্ট করব। তো কি ব্রেকফাস্ট আসছে দেখাচ্ছি করার সঙ্গে সঙ্গেই। ওই আসছে আমার ব্রেকফাস্ট। এসে গেছে। গতকালও খেয়েছিলাম, খুবই ভালো লেগেছিল, আজও খাই। ওটা আবার কি? ও, পারি না। এই এনভায়রনমেন্টটা আমার ভীষণ ভালো লাগে। এই সকালবেলা এখানে বসে ওপেন এয়ারে তার ছেড়ের তলায় বসে ব্রেকফাস্ট করতে। ঠিক আছে, ব্রেকফাস্ট করে নিই, পরে আবার দেখা হচ্ছে। আচ্ছা, গালুডি বাজারটা কীরকম দেখতে? গালুডি বাজারের মধ্যে এখন আমরা ক্রস করছি। তো গালুডি বাজারটা কীরকম দেখতে সেটাকে আপনাদের দেখাই একটু।
জাস্ট 1 মিনিটের মধ্যে আমরা এন্ট্রি নেবো হচ্ছে বাজারের মধ্যে। শুরু হয়ে গেল। ওই যে সেই মিষ্টির দোকান, গতকাল রাত্রে এসেছিলাম আমরা এখানে মিষ্টি খেতে। এখান থেকে ডান দিকে হচ্ছে কলকাতা, বাঁ দিকে চলে গেছে টাটা, রাঁচি এসব। এটাই ছোট্ট একটা গ্যালারি, গ্যালারি বাজার। ছোট্ট একটা সিটি, ছোট্ট সিটির মধ্যে এটাই ছিল গ্যালারি বাজারটা। এখানে চলছে এখন এদের ক্লাস গ্যালারির ভেতরের। আমরা এসেছি, এখন ব্রেকফাস্ট হবে সবার। তো দেখি, এখানে দেখানোর উদ্দেশ্য হচ্ছে এখানে ভেতরটা কেমন দেখতে, এখানকার এরিয়াটা কেমন দেখতে না দেখতে, সেটাই। যায়নি, এখান দিয়ে মনে হয় রাস্তা। এগুলো কোথাও গেছে। কি রাস্তা? এখান দিয়ে গেছে কি আদৌ? একটু গিয়ে দেখি। হালকা হালকা গলা পাচ্ছি। পাহাড়ের উপর চলে এলাম। Oh my God! কি রাস্তা? একজনকে দেখা গেছে একটুখানি, আশা করি এখানেই আছে। ও, জায়গাটা কিন্তু দারুণ।
ও দারুণ জায়গা। এই যে ক্লাস হচ্ছে, খুঁজে পেয়েছি আলটিমেটলি ওদের। সি এটা লোকেশন ফ্রি হবে তাহলে, লোকেশন ফ্রি, এই যে ক্লাস করছে এখানে। west of L2, location fee 50 meters west of L2, between না 50 meter west of L2 কর, আর যদি between 50 meter west of L2। চারদিকটা দারুণ, সামনে পাহাড় দেখা যাচ্ছে কিছু কিছু, কিন্তু ক্যামেরায় আসবো কতটা জানি না। বল এটা অভ্যেস কর, বল করনি ঠিক আছে, ওরা ক্লাস করুক। দারুণ পিকনিক হচ্ছে এখানে। কি পিকনিক কেমন লাগছে তোদের? পিকনিক বানানো হচ্ছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আসতে চলেছে পরের এপিসোডগুলো, তার জন্য অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, লাইক করতে তো ভুলবেনই না। দেখতে থাকুন।